এই খাবার বাচ্চাদের শরীরে দ্রুত শক্তি যোগাতে সহায়তা করে এবং দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করে, বাচ্চার পেট ঠান্ডা রাখতে সহায়তা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার এমনই একটি সকাল ও বিকালের নাস্তা রেসিপি। প্রিয় দর্শক, এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে লাগছে আমার চিড়া। আমি এখানে লাল চিড়াটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা চিড়াও দিয়েও খাবারটা তৈরি করতে পারেন, তবে সাদা চিড়া দিয়ে যদি খাবারটা তৈরি করেন সেক্ষেত্রে দেখতে সুন্দর হবে আর পুষ্টিতে একটু কম হবে। আপনি যদি লাল চিড়া দিয়ে বাচ্চার খাবারটা তৈরি করেন সেক্ষেত্রে দেখতে একটু তেমন একটা ভালো লাগবে না, কালারের পরিবর্তন আসবে, কিন্তু বাচ্চারা কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে। সেই সাথে বাচ্চার শরীরে দ্রুত শক্তি জুগিয়ে বাচ্চাকে ওজন বাড়াতে সহায়তা করবে, বাচ্চার পেট ঠান্ডা রাখতেও সহায়তা করবে, বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করবে। প্রিয় দর্শক, একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হয় সেই খাবারটি অনেক বেশি পুষ্টিকর এবং মজাদার হয়ে যায়। এখানে আমি চিড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর উপরে যে ফেনাগুলো রয়েছে এগুলো যদি হালকাভাবে একটু চামচ দিয়ে তোলা যায় তাহলে খুবই ভালো হয়। তো যাই হোক, এখানে কিন্তু চিড়াটা হচ্ছে আর আমি আস্তে ধীরে সেভাবেই রান্না করে নিচ্ছি। লাল চিড়া দিয়ে রান্না করলে রান্নারটা একটু কালচে বর্ণের হয়, আর সাদা চিড়া দিয়ে রান্না করলে তো সাদাই হয়, সেটা আর কি বলবো। তবে পুষ্টিগুণের দিক দিয়ে বিবেচনা করতে গেলে লাল চিড়াটাই বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, বেশ কিছু সময় ভিজিয়ে রেখে এবং খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি কিশমিশ। এখানে নিয়েছি আমি বাদাম, এখানে 2 রকমের বাদাম ব্যবহার করেছি, সেই সাথে দিয়ে দিয়েছি খেজুর। তো কিশমিশ, খেজুর আর 2 রকমের বাদাম দিয়ে আমি এই উপকরণগুলো চিড়ার সাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। বাচ্চার খাবার যদি এভাবে বাদাম, কিশমিশ, খেজুর, দুধ, কলা এগুলো দিয়ে যদি তৈরি করা হয় সেক্ষেত্রে সেই খাবার থেকে কিন্তু বাচ্চা দ্রুত এনার্জি পেতে সাহায্য করে, বাচ্চার ওজন বাড়াতেও কিন্তু সহায়তা করে। দেখতে পাচ্ছেন খাবারটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, আর আমি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। যেহেতু কিশমিশ, বাদাম, খেজুরগুলো আমি আস্ত দিয়েছি। আপনারা চাইলে এই খাবারটি 7 মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি গরুর দুধ। গরুর দুধ 1 বছর থেকে বাচ্চার খাবারে দিতে পারবেন। তাছাড়া বাচ্চাকে যদি আপনারা এভাবে খাবার খাওয়ান সেক্ষেত্রে 9 মাস 10 মাস বয়সে এসেও কিন্তু গরুর দুধ দিয়ে এভাবে খাবারটা খাওয়াতে পারবেন। বাচ্চার যদি অ্যালার্জিজনিত সমস্যা হয় সেক্ষেত্রে না দেওয়াই ভালো, তবে পরপর 3 দিন খাইয়ে দেখবেন বাচ্চার কোনো সমস্যা হয় কি না। আর বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে আপনারা স্বাদের জন্য এভাবে রান্নার পরে ফর্মুলা দুধ মিশিয়েও কিন্তু বাচ্চাকে খাবার খাইয়ে দিতে পারেন। আমি এখানে গরুর দুধের সাথে চিড়ার পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাল চিড়ার কারণে খাবারটা দেখতে একটু কালচে বর্ণের, তবে খাবারটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। ঘি স্বাস্থ্যকর ফ্যাট, যেটা বাচ্চার স্মৃতিশক্তি ও ওজন 2 বাড়াতে জাদুর মতো কাজ করে। রান্নার শেষে আমি এখানে সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিয়েছি। আমি এই চিড়ার রেসিপিটার যে খাবারটা তৈরি করেছি এটা অনেকটাই ঘনত্ব রেখেছি, আপনারা চাইলে আরও পাতলা করে নিতে পারেন। খাবারটাকে আরও পুষ্টিকর এবং মজাদার করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কলার পিউরি। তো খুব ভালোভাবে পাকা কলা নিয়ে পিউরিটা তৈরি করেছি এবং সেই সাথে বাচ্চার যে চিড়ার দিয়ে যে খাবারটা তৈরি করেছি কলা দিয়ে, তো সম্পূর্ণ খাবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ঘনত্ব বা আরও পাতলা করে নিতে পারেন। তবে এমন একটি খাবার যদি বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে এবং বাচ্চার শরীরে দ্রুত শক্তি যোগাবে। তাই
বাচ্চাকে সকাল বিকালের নাস্তায় কিন্তু এই খাবারটা খাওয়াতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।